আমরা মাগুরা সদর থানা থেকে এসেছি এই আসিয়া বোনের জন্য, তার রুহের মাগফিরাতের জন্য এই গোরস্থানে এসেছি, কবরস্থানে তার জন্য জিয়ারত করা হলো। আমরা তার বাড়িতেও গিয়েছিলাম। তার মা অসুস্থ, তার কান্না করতে করতে চোখে আর জল নাই। তার বাবা ব্রেন শক্তি ভালো না, সে কথা বলতে পারতেছে না। আসলে আমরা তার বাড়িতে যাই, আসলে যা দেখলাম আমাদের নিজেদেরই চোখ দিয়ে পানি আসছিল। আসলে এই যে ঘটনাটা মাগুরা নিজ নান্দল গ্রামে হয়েছে, সেখানেও গিয়েছিলাম। কিন্তু আসলে মনে হচ্ছে যে তারা যদি সামনে পাতাম তারা বাড়ি মেরে ফেলাইনি। এই ধর্ষণ যে করেছে আসলে খুবই দুঃখজনক বিষয়, সহ্য করতে পারতেছি না এরম অবস্থা। তা আমি এইটুকুই অনুরোধ করি, এই ধর্ষণকারীদেরকে এই সরকার খুব দ্রুত বিচারের আওতায় আনে, তাদের যাতে খুব দ্রুত ফাঁসি হয়। আমরা আসছি দেখে শুনে যে আসছি যে আসিয়া নির্যাতন করে মারা হয়েছে। এটা শুনে সারা বিশ্বের মানুষ আসলে জানে আসলে যে দুর্ঘটনাটা হয়েছে, এর জন্য সারা বিশ্বের মানুষ শোকাহত। আর এই ছোট্ট শিশুটি যে নির্যাতন করে মারা হয়েছে, আমরা তার বাড়িতেও গিয়েছিলাম, তার শ্বশুর বাড়িতেও গিয়েছিলাম। আসলে যখন মানুষ জানছে যে সে বাচ্চাটা মারা গেছে, তার সাথে সাথেই তার শ্বশুর বাড়ির সমস্ত বাড়ি ঘর সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া আছে। এইভাবেই যেন ওই নির্যাতনকারীদেরকেও দেশ থেকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তাদের কোনো নিশ্চিন্ততা এলাকায় না থাকে, এটাই যেন সর্বোচ্চ শাস্তি তাদের দেওয়া হয়। আর তাদের বাড়িতেও গিয়েছিলাম, তার মা বাপ আত্মীয় স্বজন সবাই খুব দুঃখ কষ্ট প্রকাশ করছে। তাদের দেখলে আর কি আমরা অনুভব করব, কিন্তু সারা বিশ্বের মানুষ এটা দেখতেছে যে তাদের যে কষ্ট দুঃখ, এটা দেখলে আসলে সবারই হৃদয় কেঁপে যাবে। আপনি একজন নাগরিক হিসেবে এই যে একটা জঘন্যতম কাজ, এই কাজটার শাস্তিটা কিভাবে দেখতে চান? আসলে এর যে শাস্তিটা এভাবে কিভাবে দিলে হবে, এটা সাধারণ মানুষ যারা আছে এরা এদের বিচার করা উচিত ছিল। প্রশাসনের হাতে না দিয়ে আমরা সবাই চাই যে তাকে ছেড়ে দিক, দিয়ে সবার মানুষের মাঝে তাকে তুলে দিক, যার যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের শাস্তি দিক। সারা বিশ্বের মানুষ এটা দেখা উচিত যে আসলে এই রকম কাজ করলে যে কিভাবে শাস্তি হওয়া উচিত, এটা তারা সবাই দেখবে শুনবে, যাতে পরবর্তীতে কখনো এই ধরনের একটা ঘটনা সারা বিশ্বে কোথাও